এই যে 2 দিনের ভালো লাগা, আনন্দ করা, সবাই মিলে হাসি ঠাট্টা গল্প এসব নিয়ে মশগুল থাকা সবই শেষ হয়ে যাবে, কারণ আজই আমি চলে যাব আমার বাবার বাড়ি ছেড়ে। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, কারণ এই মুহূর্তে আমি আপনাদের সাথে আমার বাবার বাড়ির কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। শুরুতেই যে একটা ধান ভর্তি ট্রাক দেখেছেন, এই ট্রাকটা কিন্তু ধানের বোঝাই নিয়ে বাড়িতে ঢুকছিল। তো ঢোকার সময় রাস্তা দিয়ে ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, তো আমি ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখানে একটা কাঁচা কাঁঠাল পাড়া হয়েছে তরকারি খাওয়ার জন্য। বিশেষ করে কাঁচা কাঁঠালের তরকারি তো একটু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আমাদের, যেহেতু আমরা ওটা খেয়ে অভ্যস্ত। প্রত্যেক সিজনে 2-1 দিন আমরা কাঁঠালের তরকারি খাই। আর এই যে কাঁঠালটা এখন পাড়া হয়েছে, আমার ভাই গাছ থেকে নামিয়ে নিয়েছে। এটা হচ্ছে পাকা কাঁঠাল, অর্থাৎ এই কাঁঠালটা 2-1 দিন যদি ঘরে থাকে তাহলে নরম হয়ে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তবে আমরা যখন গাছে নরম হয়ে যায় কাঁঠালগুলো খাই, সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে গাছ থেকে নামিয়ে রেখে দিলে যে কাঁঠালটা পাকে, সেটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়। আর এই কাঁঠালটা কিন্তু এখন কাটা হচ্ছে। আমি আবদার করেছিলাম কাঁঠালের তরকারি খাওয়ার জন্য, তো আমার আম্মা নিজে যেহেতু কাঁঠাল কাটতে পারে না, আমার পাশের বাড়ি থেকে একজন ভাবিকে নিয়ে এসেছে কাঁঠালটা কেটে দেওয়ার জন্য। উনি কিন্তু খুব সহজে সুন্দর করে কাঁঠালটা কেটে দিচ্ছে। আমরা যেই কাজটাকে ভয় পাই সেটা হচ্ছে আঠা লেগে যায়। তো ভাবি কিন্তু ভাবে কাটছে, তারপরেও কিন্তু ওনার হাতে কোনো আঠা লাগছে না। আসলে ওনারা এই কাজটা করে অভ্যস্ত। তো আমি ভাবছিলাম যে কিভাবে সম্ভব, আমি যদি ধরি তাহলে তো আঠা লেগে একদম একাকার হয়ে যায়। তো কাঁঠাল কাটাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কিভাবে কাঁঠাল কাটে সেটাও অনেকে হয়তো জানে না, তো সেজন্যই আমার কিন্তু কাঁঠালের সবজি খেতে খুব ভালো লাগে। তো আমি যেখানে থাকি অর্থাৎ শ্বশুর বাড়িতে, সেখানে কিন্তু কাঁঠাল গাছ থাকলেও কাঁঠাল নাই, সেজন্য বাড়িতে আসলে কাঁঠালের সবজিটা খাই। আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে, আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আমার মেয়ের হয়েছে সেই অবস্থা। ঈদের আগের দিন থেকেই কিন্তু সে মেহেদি পরানোর কাজে হাত দিয়েছিল, আর এখনও পর্যন্ত কন্টিনিউ আছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, সবাই 2 হাত পেতে বসে আছে মেহেদি পরার জন্য। তো একজনের পরে একজন বিভিন্ন ডিজাইন নিয়ে ওর কাছে আসে, আমাকে এইভাবে মেহেদি পরিয়ে দাও, ওভাবে পরিয়ে দাও। তো দেখা যাচ্ছে সারাটা দিন, বিশেষ করে আসার পর থেকে 2 দিন পর্যন্ত কিন্তু একই কাজ করে যাচ্ছে মেয়েটা। তো ছোট ছোট বোনদের আবদার মেটাতে সে কিন্তু একটুও ক্লান্তি বোধ করেনি। যখন যে আসছে তখন কিন্তু তাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, ওর কাছে কিন্তু ভালো লাগছে। আমি বলছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে আবার করো, কিন্তু না, সে কন্টিনিউ মেহেদি পরিয়ে যাচ্ছে একজনের পর একজন। দেখা যাচ্ছে একজন কিন্তু এক হাতে মেহেদি পরে সন্তুষ্ট না, 2 হাতে এবং 2 হাতের উভয় পৃষ্ঠায়
ওনারা মেহেদি পরবেন। তো এইভাবে দেখা যায় একজনের জন্য 4 বার মেহেদি পরাতে হয়। আসলে জিনিসটা খুবই এনজয় করছিলাম আমরা, আমাদের কাছেও ভালো লাগছিল। সব মেয়েরা একসাথে বসে আনন্দ করছিল। আর আজকে যেহেতু আমি চলে যাব, আর কাঁঠাল তো পাড়া হয়েছিল তরকারি রান্না করার জন্য। এই সেই কাঁঠালের সবজিটা, সেটা আমার ভাবি রান্না করেছে। তো আমরা সবাই খুব পছন্দ করে কাঁঠালের সবজিটা খেয়েছি, খুব ভালো লাগছিল। আর বারবার এখন আমার ভিডিওতে আপনারা এই পিচ্চিটাকে দেখতে পেয়েছেন, আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য। আর মাশাআল্লাহ খুব কিউট একটা বেবি, ও কিন্তু সবার মন জয় করে নিয়েছে। আর আপুদের সাথে ওর খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে। পেছনে ফেলে যাচ্ছি হাজারো স্মৃতি, হাজারো কথা, হাজারো আনন্দ, দুঃখ, বেদনা সব মিলিয়ে। এখন কিন্তু আমি আমার নতুন গন্তব্যে ছুটে চলেছি। যদিও স্কুল আরও কিছুদিন বন্ধ আছে, অর্থাৎ নতুন করে বন্ধ হয়েছে তাপদাহের জন্য, তীব্র তাপদাহের জন্য, কিন্তু আমাদের স্কুল এখন ছুটি, এটা আপনারা সবাই জানেন। তারপরেও আমার ছুটি কিন্তু আর বাড়াতে পারিনি। আমি যে ছুটি নিয়ে গিয়েছিলাম সেই ছুটি শেষ করেই চলে আসছি। যাই হোক, আমি এখন আমার সেই চিরচেনা রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে ইন্ডিয়া বাংলাদেশে যে নতুন রেলপথ তৈরি হচ্ছে সেটাই কিন্তু দেখানোর জন্য আমি ভিডিওটা অন করেছি। তো এদিক দিয়েই কিন্তু সেই রাস্তাটা গিয়েছে। ওই যে দেখা যাচ্ছে সামনের দিকে নতুন একটা ব্রিজ, কালভার্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের রেল যোগাযোগের রেল লাইন, নতুন করে রাস্তাটা করা হয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এদিক দিয়েই ট্রেনে করে মানুষ ইন্ডিয়াতে যাবে। যাই হোক, আমিও এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।